রাজেশ এতদিন পর আসছে, আমার হাতে স্যালাড তো ওর মনে থাকবেই। শুধু স্যালাডই কেন, আমার কথাও তো নিশ্চয়ই মনে পড়ছে, তাই না? কে ওখানে? রাজেশ? রাজেশ, তুমি কি ওখানে নাকি? রাজেশ, আমার ভয় করছে রাজেশ। রাজেশ, 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 তোমার কি হয়েছে? রাজেশ, তোমার কি? রাজেশ, মরতে তো সবাইকেই হবে, আমাকেও হবে, তোমাকেও হবে। রাজেশ, রাজেশ, তুমি কি বলছো রাজেশ? মাকড়সা কেন দিলে আমার শরীরে? মাকড়সা কেন দিলে? তুমি কি বলছো রাজেশ? শুধু মাকড়সাই মাকড়সা কেন দেখতে পাচ্ছি? মেরে ফেলবো তোমাকে। তুমি দিয়েছো মাকড়সা। আমি কেন মাকড়সা দেব রাজেশ? তোমার কি হলো? আরো আছে, আরো আছে। কেন দিলে গলায় মাকড়সা? আরো আছে। কেন দিলে? আমি কেন মাকড়সা দেব? ছাড়বো না এই মাকড়সাকে। আমি আর ওই আত্মাদের সাথে লড়বো না। তুই তো যমজ বোনকে খুঁজতে চাস না? বল, খুঁজতে চাস না নিজের বোনকে? খুঁজবো, আমাকে ওকে খুঁজতেই হবে, আর খুঁজে বের করে আমি ওকে মেরে ফেলবো, এর আগে ও আরো কাউকে মেরে ফেলার আগে। তাহলে তাহলে তুই কি করে পালাতে পারিস এই আত্মাদের জগৎ থেকে? দেখ যামিনী, আমরা এদের সাথে বেঁধে আছি। আমাদের ততদিন এই আত্মাদের সাথে লড়তে হবে যতদিন না এই আত্মারা আমাদের শেষ করে দেয়। ব্যাস। আরে হর্ষ, তুই ডাক্তারবাবু তো তোমায় আরাম করতে বলেছিলেন। আরে হাঁপিয়ে গেছি ওই হাসপাতালের একটা ঘরে। ভাবলাম তোদের সাথে থাকলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। মনটা ঠিক জায়গায় আছে তো? ওটা তো হাসপাতালে ছিল, কিন্তু এখন কিছুই বলা যাচ্ছে না। যাকে ডাক্তার কি বলল? তোর হার্টের যা অবস্থা সেটা ঠিক হয়ে যাবে। ও
আই এম সো সরি। আমি ভাবলাম হয়তো তোর হার্ট ঠিক হয়ে গেছে। সরি ইয়ার। ওটা তো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে ভবঘুরে হয়ে যায়। কি হর্ষ? দাঁড়া রাঘব, আমি এখনো পুরোপুরি ঠিক হইনি। সময় সব ঠিক করে দেয়। এখন শরীর কেমন আছে তোমার হর্ষ? এখন ঠিক আছে। আমার তো এটাই লাগছিল যে ওই আত্মা তোমার হৃদয় চুরি করে নিয়ে যাবে। কপাল খুব ভালো যে বেঁচে গেছো। আপনি তো খুব খুশি হতেন তাই না, যদি ও আমার হৃদয় বের করে নিত? কোনো না কোনো দিন আমাদের একজনকার বলি তো নিশ্চিত। আত্মাদের সঙ্গে লড়তে গেলে কুরবানি তো দিতেই হবে। তাহলে তুমি কেন লড়ো না এই আত্মাদের সাথে? আমি অনেক লড়েছি আমি। তাই তো এত আত্মাদের ধরতে পেরেছি। চুপ করে যাও। আমি দিনরাত তোমার কথা শুনতে পারবো না। চুপ করে যাও। এখন তোমার এখানে কিচ্ছু খাটবে না, কিচ্ছু না। আমার নাম দুর্জন। দেখলে 50 বার মরতে মরতে বেঁচেছি এই আত্মাদের সঙ্গে লড়াইয়ে। এবারে কোন আত্মার সাথে যুদ্ধ করতে হবে আমাদের? মাকড়সা হয়ে এসেছে ও। মাকড়সা? হ্যাঁ। ডক্টর, এইসব আমার একদম ভালো লাগছে না। ওনার হাত পা বাঁধা কি খুব দরকারি? দেখুন, উনি আগে একবার নিজের আর আপনার প্রাণ নেওয়ার চেষ্টা করে ফেলেছেন, আর সুযোগ পেলে দ্বিতীয়বারও করতে পারেন। সাবধান তো হতে হবে নাকি? একটা মাকড়সা কি করে এনার মাথা খারাপ করলো আমি তো কিছুই বুঝতে পারছি না। এনার চোখ থেকে সত্যি মাকড়সা বেরিয়েছিল কি? চোখ থেকে? হ্যাঁ ডক্টর। ইট ইজ নর্মাল। চোখে তো কোনো জখমই নেই। কিন্তু ডক্টর, ওনার চোখ থেকে মাকড়সা বেরোতে আমি নিজের চোখে দেখেছি, আর ওই মাকড়সাটা তো আমাকেও অ্যাটাক করেছিল। আমি তো এটাই বুঝতে পারছি না যে ওনার চোখে মাকড়সা গেল কি করে। আপনি পুরো নিশ্চিত যে আপনি মাকড়সাটা চোখ থেকে বেরিয়ে আসতে দেখেছেন? হ্যাঁ ডক্টর। আমি এরকম কোনো রোগ জানি না যেটাতে মাকড়সা চোখ থেকে বেরোয়। আসলে ওনার মাকড়সায় ফোবিয়া আছে। উনি মাকড়সা দেখলে খুব ভয় পান। দিন রাত উনি ওই ভয়ে থাকেন। অনেক সময় রাতে ঘুম থেকে উঠে পড়েন আর মাকড়সা চেঁচাতে থাকেন। আমি এই জন্য প্রত্যেক 2 সপ্তাহ অন্তর পোকা মারার ওষুধ দিতে থাকি যাতে মাকড়সা জন্মাতেই না পারে। যখন ওনার অ্যাটাকটা হয় তখন ওনার হাবভাব কেমন ছিল? মানে ওনার ব্যবহার কেমন ছিল? চেঁচাচ্ছিলেন, কাঁদছিলেন, উদাস ছিলেন, খুশি ছিলেন? হ্যাঁ, এনাকে খুব আতঙ্কিত লাগছিল। এরকম মনে হচ্ছিল যেন উনি খুব অসুস্থ। যদি কোনো মানুষ খুব চিন্তিত থাকে বা তার মানসিক অবস্থা ঠিক না থাকে, তখন এমন হয় যে মানুষ এরকম জিনিস দেখে যেটাকে সে ভয় পায়। মেডিকেল ভাষাতে এটাকে হ্যালুসিনেশন বলে। হ্যালুসিনেশন? ইয়েস, এনার সাথেও এরকমই কিছু হয়েছে। বাড়ি আসার আগে উনি মনে হয় এরকম কোনো গভীর ধাক্কা খেয়েছেন। ডক্টর, কিছু তো নিশ্চয়ই হয়েছে। ডক্টর তাড়াতাড়ি চলুন, ওয়ার্ড নাম্বার 13 এ পেশেন্টের শরীর আবার খারাপ ও হয়েছে। মাই গড, চলুন।
দুর্জন, যাও গিয়ে দেখো যে এরকম কোন শক্তি আছে যে ওর এরকম অবস্থা করে দিয়েছে। যাও গিয়ে দেখো, তাড়াতাড়ি যাও যাও। পালস রেট নর্মাল, হার্ট বিট নর্মাল, ব্লাড প্রেশার নর্মাল। ভেরি গুড মিস্টার রাজেশ। যদি এরকম ভাবে আপনি ঠিক হতে থাকেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি বাড়ি যেতে পারবেন। নার্স, তুমি এখানেই থাকো আর ঠিক 8টার সময় একে ওষুধ দেবে। ঠিক আছে ডক্টর। আপনার কি কিছু চাই? আপনার কিছু লাগলে চোখের পাতা একবার ফেলুন, আর না লাগলে চোখের পাতা 2 বার ফেলুন, ঠিক আছে? লাগবে না? ঠিক আছে, তাহলে আপনি বিশ্রাম করুন, আমি এখানেই আছি। তুমি কি ভাবলে যে আমি ফেরত চলে গেছি? তোমার প্রাণ না নিয়ে আমি যাব না।
আরে জানি না কে ডেকেছে। মৃতদেহ দেখলে আমার খুব ভয় লাগে। চল আমরা ফিরে যাই। কিন্তু যখন এসে গেছি তো একবার দেখা করে নি বন্ধু, যে কেউ হোক। আমি এগুলো দেখতে পারি না একদম। আরে এটা কোনো দেখা করার জায়গা? তুই তুই থাক, আমি যাচ্ছি। কি হয়েছে? কি হয়েছে? রাজেশ, রাজেশ মরে গেছে? হ্যাঁ, রাজেশ মরে গেছে। এই জন্য আমি তোমাদের দুজনকে এখানে ডেকেছি। কি 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 করে হলো এসব? মাকড়সারা মেরে ফেলেছে রাজেশকে। মাকড়সা? হ্যাঁ, মাকড়সারা। তোমরা দুজনও তো গেছিলে না রাজেশের সঙ্গে? কি হয়েছিল ওখানে? কিছুই তো হয়নি। তাহলে তাহলে তোমরা একদিন লেটে কেন এলে? লেট করে কোথায় এলাম আমরা? আমরা তো ঠিক সময় এসেছিলাম। না, তোমাদের বৃহস্পতিবার আসার কথা ছিল, তার বদলে রাজেশ শুক্রবার ফিরেছে। পুরো একদিন লেট। কি হয়েছিল ওখানে? বলো কি হয়েছিল? আমাদের কাজ তো বৃহস্পতিবার দিনই শেষ হয়ে গেছিল। তাহলে বৃহস্পতিবার রাত আর শুক্রবারের মধ্যে এমন কি ঘটলো যে রাজেশের এই রকম অবস্থা হলো? কি হয়েছিল ওখানে বলো? আমরা সত্যি বলছি, আমরা কিচ্ছু জানি না। ঠিক আছে, তোমরা যেতে পারো। চলো। তোমার বন্ধু হ্যারি আমায় মিথ্যে কথা বলছে। নিশ্চয়ই কোনো রহস্য আছে যা লুকোচ্ছে। কিন্তু যেভাবেই হোক আমি তোমার মৃত্যুর কারণ খুঁজে বের করব রাজেশ। ওর স্বামী মারা গেছে 4 ঘন্টাও হয়নি, আর ও এখন থেকে কারণ খুঁজতে চাইছে। খুবই সাহসী মহিলা। আমার মনে হয় না ইনি কোনো আত্মা থেকে ভয় পেতে পারেন। যে মানুষ তার জীবনের সব থেকে ভালোবাসার জিনিসটা হারিয়ে ফেলে, সে মৃত্যু আর আত্মার থেকে ভয় পায় না। এই বেচারির সাথে এরকমটাই হয়েছে। নিজের স্বামীকে হারানোর পর ভয় জিনিসটা বেরিয়ে গেছে মন থেকে। চলো আমরা হ্যারির থেকে এটা জানার চেষ্টা করি। আসলে বৃহস্পতিবার রাতে রাজেশ ছিলটা কোথায়? এই রাজেশকে তোমরা কি করেছিলে? রাজেশ? কে রাজেশ? রাজেশ আমার বন্ধু, যে এখানে বৃহস্পতিবার আমাদের সাথে জুয়া খেলতে এসেছিল। বল, আমি চলে যাওয়ার পর এখানে কি হয়েছিল? আরে যখন তুমি চলে গেছিলে, ন্যাচারালি তোমার বন্ধুও তোমার সঙ্গে চলে গেছিল। না, ও এখানেই ছিল। ও আরো জুয়া খেলতে চাইছিল। বল, আমার যাওয়ার পর এমন কি হয়েছিল যে পরের দিনই ওর মৃত্যু হলো? যাও যাও। কি? তো তাতে আমরা কি করব? ও প্রথমেই এখানে সব টাকা হেরে গেছিল। গেছিল নিশ্চয়ই কোথাও আরো টাকা জোগাড় করে কোনো ক্যাসিনোতে জুয়া খেলতে। অন্য কোথাও? কিন্তু কোথায়? আমি কি করে জানবো? আশেপাশে তো কত ক্যাসিনোই আছে, কোথাও খেলেছিল হয়তো জুয়া। মানসি, তুমি তুমি আমায় মিথ্যে বলেছিলে না? তুমি ভালো করে জানতে রাজেশ ক্যাসিনোতে এসেছিল বৃহস্পতিবার রাতে, তাই না? রাজেশ তোমাকে বলতে বারণ করেছিল মানসি। ও
ও চাইছিল না যে তুমি জানতে পারো আবারও জুয়ার নেশায় পড়েছে। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমরা অন্য ক্যাসিনোতে দেখি। ঠিক আছে। হর্ষ, চলো আমরা ওদের পেছনে যাই, দেখা যাক যে কি জানা যায়। লোকটা কোথায়? বাইরে ডাকো ওকে। কোন লোকটা স্যার? আরে সেই লোকটা যার সাথে কাল রাত 2টো অবধি আমি জুয়া খেলেছি। 2টো পর্যন্ত এখানে? স্যার আমাদের ক্যাসিনো তো 12টার সময় বন্ধ হয়ে যায়। কি? দেখো, মিথ্যে কথা বলো না, আমি নিজে কাল সারা রাত এখানে জুয়া খেলেছি। এটা কি করে হতে পারে স্যার? এটাই হয়েছে, সেই লোকটা তোমার এই ক্যাসিনোতে কাজ করে, এই ক্যাসিনোতেই। আর যখন আমার কাছে কোনো টাকা ছিল না তখন ও আমাকে নিজের জীবন বাজি রাখতে বললো। আমার জীবন? স্যার ইম্পসিবল, নিশ্চয়ই আপনার সাথে কেউ খুব বাজে মজা করেছে। এরকম মজা কেন করবে কেউ? হ্যাঁ, আই ডোন্ট নো। এই ক্যাসিনোতে যারা যারা আছে সবাইকে বাইরে ডাকো, সবাইকে বাইরে ডাকো এক্ষুনি। আই এম ভেরি সরি স্যার। কি করলি এটা তুই? আমার Sorry. টি শার্ট নষ্ট করলি। আই এম সরি এই স্যার। ক্যাসিনোতে সব কটা একেবারে অপদার্থ। আমার মুখ কি দেখছিস? বল, বাথরুম কোথায়? স্যার ওইদিকে। ইয়ামিনী, এই লোকটার কথা আমার ঠিকঠাক লাগছে না। একটা কাজ করো, তুমি মানসির পিছু নাও, ততক্ষণ আমি এর উপর নজর রাখছি। ওকে। এই ক্যাসিনোতে তো আমি তালা লাগাবই। আমার সাথে এত বাজে ঠাট্টা, তার উপরে আমার টি শার্টও নষ্ট করে দিল। কে? ভেতরে কে আছো? বাইরে এসো। দরজা। এখানে তো কেউ নেই, তাহলে এই কলটা কে চালালো? কে আছে এখানে? দেখুন, কে? একদম মজা করবেন আমার সাথে। কে আছো? দরজা খোলো, আমি বলছি দরজা খোলো। দেখো দেখো, তুমি জানো না তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ। দরজা খোলো, দেখো দরজা খোলো, নয়তো আমি মরে যাবো। আমার জলে ভয় লাগে, দরজা খোলো। জল। জল বন্ধ করো, আরে কল বন্ধ করো, কল বন্ধ করো, বন্ধ করো, কল বন্ধ করো, আমার জলে ভয় করে। চল চল চল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, চল চল। হেই হেই, ও মাই গড, এ তো মরে গেছে। কিন্তু ওই বাথরুমে মরলো কি করে? এর কাপড় ভেজা কেন? এই ছবিটা ভালো করে দেখুন আর বলুন, বৃহস্পতিবার রাতে ইনি কি ক্যাসিনোতে এসেছিলেন? আরে হ্যাঁ, এনেকে আমি কি করে ভুলতে পারি? রাতে ক্যাসিনো বন্ধ ছিল,
আর ইনি চোরের মতো ভেতরে ঢুকেন। এটা আপনি কি বলছেন? আমার স্বামী চোরের মতন ক্যাসিনোতে কেন ঢুকবেন? শুক্রবার সকালে যখন আমি ক্যাসিনোর তালা খুলি তখন দেখি একজন নেশা করে পড়ে আছে। লোকটা ইনিই ছিলেন। না না, এটা হতেই পারে না। আমার স্বামী মদ ছুতেনি না। দেখুন ম্যাডাম, যে রকম কথা ওই লোকটা বলছিলেন উনি নিশ্চয়ই মদ খেয়েছিলেন। কেন? ও কিরকম ধরনের কথা বলছিল? উনি বলছিলেন যে উনি রাতে জুয়া খেলছিলেন, তাও আবার আমার ক্যাসিনোর লোকের সাথে। আর তারপর কি হলো? আর উনি সেই লোকটার কাছে হেরে যান। ওটা যেমন তেমন জুয়া নয়, জুয়াতে নাকি ওর প্রাণ হারিয়েছেন। ম্যাডাম, হয় ওই লোকটা মদ খেয়েছিলেন নয়তো পাগল ছিলেন। এক্সকিউজ মি, উনি আমার স্বামী ছিলেন। ও, আই এম সরি। দেখুন, এক তো উনি আমার বন্ধ ক্যাসিনোতে ঢোকেন আর বলেন উনি নাকি আরেকজনকে পেয়ে যান, প্রাণের বাজি লাগিয়ে জুয়া খেলেন। আপনি কি নিশ্চিতভাবে বলতে পারেন আপনার ক্যাসিনো ওই সময় বন্ধ ছিল? হ্যাঁ ম্যাডাম, ক্যাসিনো বন্ধ ছিল আর চাবি আমার কাছে ছিল, আমার বাড়িতে। তো রাজেশ জুয়া কার সাথে খেলেছিল? কারোর সাথে না। আরে, মদ খাওয়ার পর কারো কোনো জ্ঞানগম্যি থাকে নাকি? আরে, উনি তো যা তা বকে যাচ্ছিলেন আর বলছিলেন যে কারুর আত্মা ফেরত এসে গেছে ওর থেকে বদলা নিতে। এর মানে দুর্জন ঠিকই বলছিল, এই সব কিছুর সম্বন্ধ সত্যি আত্মাদের সাথে আছে। কে তুমি? আর এই শুট কেন করছো? আমাকে দুর্জন পাঠিয়েছে আপনাদের সাহায্য করার জন্য। দুর্জন? হ্যাঁ, আমি খুবই দুঃখিত আপনার স্বামীর মৃত্যুর জন্য, কিন্তু আমিও এটাই জানার চেষ্টা করছি যে উনি হঠাৎ করে এইভাবে কি করে মারা গেলেন। দেখো, স্বামী আমার মরেছে, ঘর আমার ভেঙেছে, তো ওনার মৃত্যুর কারণও আমিই খুঁজে বের করব। আমার তোমার সাহায্যের দরকার নেই। প্লিজ স্টে আউট অফ দিস, প্লিজ। হর্ষ, হর্ষ, কি হলো হর্ষ? তোমার কি ক্ষতর জায়গায় খুব কষ্ট হচ্ছে? হর্ষ, না ইয়ামিনী, জখমের জন্য নয়, বরং মরণ যন্ত্রণা হচ্ছে আমার। মরণ যন্ত্রণা? হ্যাঁ, আজকে নিজের চোখের সামনে আরো একটা মৃত্যু দেখেছি। কার? অনিশের। অনিশ? ওই লোকটা যে ক্যাসিনো থেকে পালিয়ে এসেছিল? হ্যাঁ, ওর ওপর নজর রাখার জন্য আমি ওখানে ছিলাম, কিন্তু ওকে কিছু জিজ্ঞেস করার আগেই ও বাথরুমে ডুবে মারা গেল। বাথরুমে? বাথরুমে ডুবে কেউ কি করে মরতে পারে? সেটাই তো আমিও বুঝতে পারছি না রাঘব। ওর কাপড় এমন ভাবে ভিজেছিল যেন ওর মৃত্যু সুইমিং পুলে ডুবে হয়েছিল, আর ডাক্তারও ওর শ্বাসনালীতে জল পেয়েছে। অনিশ তো বাথরুমে ছিল না, তবে ও ওখানে কি করে ডুবে গেল? আই মিন, কোথাও কোনো আত্মা? অনিশ জল দেখলেই ভয় পেত, আর ওর মৃত্যু জলে ডুবেই হয়। অনিশ জলে ভয় পেত? হ্যাঁ, ও জলে এত ভয় পেত যে সুইমিং পুল তো দূর, ওর বাথটাবেও স্নান করতো না। আর ওর মৃত্যু জলে ডুবে যাওয়ার জন্য হয়েছে? ঠিক সেইভাবে যেভাবে রাজেশের মৃত্যু হয়েছিল মাকড়সার জন্য। রাজেশ মাকড়সাকে খুবই ভয় পেত। এর মানে? এর মানে এটা যে শক্তিই হোক না কেন, এই লোকগুলোকে এদেরই ভয়ের সুবিধা নিয়ে মারছে। যেখানে এই জুয়াটা খেলা হয় সেখানে কোনো শক্তি আছে, কোনো অজানা শক্তি। অনিশ আর রাজেশ দুজনেই ওখানে রাতে জুয়া খেলতে গেছিল, আর যখন জুয়াখানাটা বন্ধ হয়ে যায় ওই দুজন ওখানেই কারোর সাথে জুয়া খেলে এবং সেখানেই ওরা ওদের জীবনের বাজি লাগিয়ে দেয়।
যেখানে এই জুয়াটা খেলা হয় সেখানে কোনো শক্তি আছে, কোনো অজানা শক্তি। অনিশ আর রাজেশ দুজনেই ওখানে রাতে জুয়া খেলতে গেছিল, আর যখন জুয়াখানাটা বন্ধ হয়ে যায় ওই দুজন ওখানেই কারোর সাথে জুয়া খেলে এবং সেখানেই ওরা ওদের জীবনের বাজি লাগিয়ে দেয়। প্রথমবার আজ কোনো এমন আত্মার খোঁজ পেয়েছি যে জুয়া খেলে লোকেদের মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। জুয়া খেলে। তোমরাও যাও ওখানে। জুয়াখানা বন্ধ হবার পর হয়তো ওই আত্মা তোমাদের ডেকে নেবে জুয়া খেলার জন্য। যাও যাও। যামিনী, কোনো জিনিসকে ভয় পাও না তো? না তো। ভয় পেও না। যে ভয় পায় সে মরে গেল। হ্যাঁ, যে জিনিসে ভয় পাও সেই জিনিস দিয়ে মারে এই আত্মা। ভয় পেও না, ভয় পেও না। চল চল এখান থেকে, বলছি না চল। আবার যদি এখানে দেখি না তোকে উল্টো করে ঝুলিয়ে দেবো। আরে ওই, তুই জানিস আমি কে? চালাট, ভেতরে যেতে দে আমায়। চল চল বাইরে। এ দাঁড়া দাঁড়া দাঁড়া। চল তুই বল, তোর কত টাকা চাই? তুই বল তোর কত টাকা চাই? আমার কাছে এত টাকা আছে যে আমি তোদের মতো 100 জনকে নিজের বাড়িতে বাথরুম পরিষ্কার করার জন্য রাখতে পারি। আরে চল, অন্য কাউকে মাতলামি দেখাস, অনেক দেখেছি মাতাল। এই তুই কি মনে করিস তোর কি একা জুয়ার আড্ডা আছে? আমার কাছে এত টাকা আছে যে শহরের যে কোনো জুয়ার আড্ডায় গিয়ে আমি জুয়া খেলতে পারি। কি মনে করে নিজেদের এরা? হ্যাঁ, জুয়া খেলতে দেবে না, আমি অন্য কোথাও গিয়ে খেলবো। আরে আমার গাড়ি কোথায় গেল? গাড়ি, আমার গাড়ি, আরে আমার গাড়ি কোথায় গেল? হ্যাঁ, এই তো আমার গাড়ি। জয়দীপের জীবনে শুধু আমার অধিকার, শুধু আমার। আরে এই তো আমার গাড়ি। হ্যাঁ জয়দীপ, কে রে? ভয় পেও না, আমি হলাম তোমার বন্ধু, তোমার সহমর্মী। আরে জয়দীপ কাউকে ভয় পায় না, কাউকে না। খুব ভালো। তুমি এখানে জুয়া খেলতে এসেছিলে না জয়দীপ? আমি খেলবো তোমার সাথে জুয়া। তুমি তুমি খেলবে আমার সাথে? হ্যাঁ, আমি খেলবো তোমার সাথে জুয়া, কিন্তু এখন নয়, রাত 2টোর সময়।
2টোর সময়? 2টোর সময় তো সব জুয়াখানা বন্ধ হয়ে যায়। জুয়াখানা বন্ধ হওয়ার পরে তো আসল জুয়া খেলা শুরু হয় জয়দীপ। ঠিক আছে বস, দেখা হচ্ছে 2টোর সময়। 2টোর সময়। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আরে এখানে তো কেউ নেই, এখন আমি জুয়া কার সাথে খেলবো? এখান থেকে না খেলে কেউ বাইরে যেতে পারে না। এসো, এগিয়ে এসো। কে তুমি? খেলতে হলে এগিয়ে এসো। এসো। দাঁড়িয়ে কেন? আরাম করে বসে পড়ো, ভয় পেও না। চেয়ারই তো, বসে পড়ো। কে তুমি? আর অন্ধকারে বসে আছো কেন? আম খাও, আটি গুনছো কেন তুমি? জুয়া খেলতে এসেছো, চুপচাপ জুয়া খেলো। যার নম্বর বড় হবে সে জিতবে, আর যে জিতবে সে যা খুশি চাইতে পারে। যা কিছু? হ্যাঁ, যা খুশি। এ কিরকম জুয়া? আমি খেলবো না, আমি খেলবো না, না আমি খেলবো না। আমি বললাম না, এখান থেকে না খেলে কেউ বাইরে যেতে পারে না। ফিরে এসো, এসো। বসো। নাও, দান ফেলো। কিন্তু আরে ভালো জুয়ারি এত ভাবে না। তুমি জিতে গেলে আমার কাছ থেকে যা খুশি চেয়ে নিতে পারো। যা ইচ্ছা? হ্যাঁ, যা ইচ্ছে তাই চাইতে পারো। ঠিক আছে। না, প্রথমে তুমি চালবে। চলো ঠিক আছে, আমি রাজি। দুই। দুই? এটা কোনো নাম্বার নাকি? এই খেলা তো আমি জিতেই গেছি। এখন আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। নিশ্চয়ই পাবে, অবশ্যই পাবে, কিন্তু এখনো খেলা শেষ হয়নি তো। তোমাকেও দান ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 6।
ছয় আসবে। নিশ্চয়ই আসবে, ফেলো। দেখো কত এসেছে, দেখো। এটা কি হলো জয়দীপ? এই 6-এর জায়গায় 1 কি করে এলো? তুমি তো হেরে গেলে জয়দীপ। তো কি হয়েছে? ঠিকই তো আছে। তুমি বলো তোমার কত টাকা চাই? টাকা না, আমার তো শুধু তোমার জীবনটা চাই জয়দীপ। শুধু তোমার জীবন। তুমি মনে হচ্ছে আমার সাথে কেউ খুব বাজে ইয়ার্কি করেছে। কোনো মরা মানুষ বেঁচে উঠতে পারে নাকি? জুয়ায় হেরে গেলাম বলে আমার প্রাণ নিয়ে নেবে? আমিও দেখছি কি করে প্রাণ নেয় আমার। টিকিটটা দেখি। একটা বান্দ্রা দেবেন। এই বাস বান্দ্রা নয়, কবরখানা যাবে। লীনা, লীনা, লীনা। কি হলো বস? এটা কি হচ্ছে তোমার? এই নাও বান্দ্রার টিকিট। এই মাতালগুলো না জানি কোথা থেকে চলে আসে। লীনা, 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 না, লীনা। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ছেড়ে দেবো তোকে? নে, ছেড়ে দিলাম। আমরা এতগুলো ক্যাসিনো থেকে ঘুরে এলাম, কিন্তু কোথাও কিচ্ছু পাওয়া যাচ্ছে না। চলো এখানেও একবার নিজেদের ভাগ্য পরীক্ষা করে দেখি। হতে পারে ওই মৃত্যুর জুয়ারিটাকে আমরা এখানেই পেয়ে গেলাম। চলো। কাল রাতে জয়দীপ নামে একটা লোক মারা গেছে। এরা দুজন ওর ব্যাপারে কথা বলছে। আর জানিস তো ওই বাস কন্ডাক্টর তারপর কি বললো? কি বলেছে ওই বাস কন্ডাক্টর? ও বলল যে জয়দীপ ভয়ে লীনা লীনা করে চিৎকার করছিল। লীনা? লীনা তো জয়দীপের ওয়াইফ, ওই তো যে কয়েক বছর আগে মারা গেছিল। হ্যাঁ, ও ওকে খুবই ভয় পেত। বাড়ির লোকজন জোর করে বিয়ে দিয়েছিল ওর লীনার সাথে। জোর করে বিয়ে? তার মানে জয়দীপ সব থেকে বেশি লীনাকে ভয় পেত। আপনি কে? আরও কিছু জুয়ারির মৃত্যু হয়েছে এখানে, সেই ব্যাপারেই আমরা
অনুসন্ধান করতে এসেছি। আপনি কি আমাকে বলতে পারেন যে জয়দীপ কোন ক্যাসিনোতে খেলতে গিয়েছিল? জ্যাজ ক্যাসিনো। জ্যাজ ক্যাসিনো। আপনারা কি আমায় জয়দীপের বাড়ির ঠিকানাটা দিতে পারবেন? হ্যাঁ, 1 মিনিট। জানি না এই শক্তি কতজনের প্রাণ নিয়েছে। হ্যাঁ ইয়ামিনী, কিন্তু একটা কথা তো পরিষ্কার, ওই শক্তিটা শুধু তাদেরই মারছে যারা জুয়ারি। হ্যাঁ, আমাদের জয়দীপের বাড়ি যাওয়া উচিত। ওখানে ইলিনার ব্যাপারে কিছু জানা যাবে। এই নিন জয়দীপের ঘরের অ্যাড্রেস। থ্যাংক ইউ, চলো। দেখো সুধা, প্লিজ তুমি একবার ঠিক করে মনে করার চেষ্টা তো করো প্লিজ। আমি বললাম না আপনাকে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু সুধা তুমি মানসী, মানসী, তুমি এখানে কি করছো? তুমি জয়দীপকে কি করে চিনতে? দেখো, এখন আমি তোমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না। প্লিজ এক্সকিউজ মি। আপনারা কারা? আমি তো আপনাদের চিনতে পারলাম না। আসলে আমরা জয়দীপের বন্ধু। আপনারাও জয়দীপদার বন্ধু? সুধা, শান্ত হয়ে যাও। সুধা প্লিজ। তুমি মানসীকে কি করে চিনলে? আমি প্রথমবার ওকে দেখছি। ও এখানে এসেছিল আর বলছিল ও জয়দীপ তার বন্ধু। আচ্ছা, আর কি বলছিল? আর বলছিল যে ওর স্বামী রাজেশ আর জয়দীপদার মৃত্যুর মধ্যে কোনো সম্পর্ক আছে। ও, জয়দীপ কি মানসী আর রাজেশকে চিনতো? মানসীর ব্যাপারে তো জানি না, কিন্তু হয়তো রাজেশকে চিনতো। কিন্তু আপনারা কেন সব জিজ্ঞেস করছেন? দেখো সুধা, তোমার ভাই জয়দীপের মৃত্যু একেবারেই সাধারণ নয়। আমাদের সন্দেহ যে তোমার ভাইয়ের মৃত্যুর পেছনে অন্য জগতের কোনো শক্তির হাত আছে। অন্য জগতের শক্তি? এসব কি বলছেন আপনারা? সুধা, তুমি এইসব কিছু বুঝবে না। তুমি শুধু আমাকে এটুকু বলো যে জয়দীপ রাজেশকে কি করে চিনতো? চিনতো মানে আমি দাদার মুখে একবার নাম শুনেছি ওনার। নাম শুনেছেন মানে? আই মিন, জয়দীপ কি বলেছে রাজেশের ব্যাপারে? কিসব আমার ঠিক মতো মনে নেই, কিন্তু কিসব ব্যাংকের সম্বন্ধে বলছিল। ব্যাংক? কোন ব্যাংক? কি যেন ওএইচএস ব্যাংক। ওএইচএস ব্যাংক? দিব্যা, শোনো, আমার তোমার সাথে কথা আছে। আমার তোমার সাথে কোনো কথা বলার নেই। দিব্যা, কিন্তু কথাটা খুব জরুরি। দিব্যা, রাজেশ, অনিশ, জয়দীপ তিনজনই মারা গেছে। দিব্যা, আমার মনে হয় ওই তিনজনের মৃত্যুর মধ্যে কোনো সম্বন্ধ আছে। বন্ধ করো তোমার এই নাটক। তুমি এখান থেকে যাবে না সিকিউরিটিকে ডাকবো? দেখো দিব্যা, আমি তো চলে যাব, কিন্তু ও এত সহজে যাবে না। দিব্যা, এই ফাইলে তোমার একটা সাইন চাই।
রক্ত 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 কোথায় রক্ত? রক্ত দিব্যা, রক্ত দিব্যা। রক্ত রক্ত এক্সকিউজ মি। এক্সকিউজ মি, এ তো মারা গেছে। এইসব কি করে হলো? জানি না, রক্ত রক্ত বলে চেঁচাচ্ছিল আর আর এদিক ওদিক ছুটছিল, তারপর জানি না কি করে ও মরে গেল। রক্ত রক্ত করে চেঁচাচ্ছিল? এখানে রক্তের একটা ফোঁটাও তো আমি দেখতে পাচ্ছি না। এটা দেখে আমরাও আশ্চর্য, হঠাৎ ওনার কি হয়ে গেল? হর্ষ, রাঘব, এই মৃতদেহটা পুরো সাদা হয়ে গেছে। মনে হচ্ছে ওর শরীর থেকে সমস্ত রক্ত বের করে নেওয়া হয়েছে। পুরো শরীরের কোথাও একটা আঁচড়ের দাগও নেই। যাই হোক, আমি চললাম। দিব্যার শরীরে একটু রক্ত নেই। কোথাও কোথাও রক্তকে ভয় তো পেত না? হ্যাঁ, ওর রক্তে ফোবিয়া ছিল। একবার আমার আঙ্গুল কেটে গিয়েছিল, এক ফোঁটাও রক্ত বেরোয়নি, আর সেটা দেখে ও অজ্ঞান হয়ে গিয়েছিল। এর মানে এই মৃত্যুর সম্পর্কও নিশ্চয়ই ভয়ের সাথে। হ্যাঁ, কিন্তু দিব্যার মৃত্যু এই ব্যাংকে হয়েছে, জুয়াখানায় নয়। আপনারা কি বলতে পারেন যে দিব্যা জুয়া খেলতো কিনা? এটা কিরকম কথা বলছেন? দিব্যা খুব ভালো মেয়ে ছিল, ও এরকম কাজ কখনো করতে পারে না। আচ্ছা, ব্যাংকে কি কয়েকদিন আগে কিছু একটা ঘটেছিল? কোনো বড় ঘটনা বা দুর্ঘটনা? ঘটনা? হ্যাঁ হ্যাঁ, আগের সপ্তাহে কিছু লোক আমাদের ব্যাংকে ডাকাতি করবার চেষ্টা করেছিল। আরে হ্যাঁ, আগের সপ্তাহে সিআইডির হাতে একজন মারাও যায়। টাইগার নাম ছিল ওই আসামির, যে সিআইডির হাতে মারা গিয়েছিল। কিন্তু লজ্জার ব্যাপারটা হলো, আমাদের ব্যাংকের এক কর্মীও টাইগারের সঙ্গে জড়িত ছিল। ব্যাংকের লোক? কি নাম ছিল? স্যার, ওকে তো টাইগার প্রথমেই মেরে দিয়েছিল। আচ্ছা, এই ঘটনার সাথে দিব্যা যুক্ত ছিল না তো? একদমই না। যদি এরকম হতো তাহলে ওকে সিআইডির হাতে তুলে দিতাম। থ্যাংক ইউ। কোথাও সব মৃত্যুর সম্পর্ক ওই ব্যাংক ডাকাতির সঙ্গে নয় তো? হ্যাঁ, হয়তো ওই দুজন লোক যারা মারা গেছেন, টাইগার আর ওর সাথী, ওদেরই মধ্যে কেউ একজন আত্মা হবে যে এইসব কাজ করছে। হতে পারে, কিন্তু এই আত্মা একমাত্র এই লোকগুলোকেই মারছে কেন সেটা বুঝতে পারছি না। আর মানুষও আমাদের সাহায্য করতে একেবারেই চায় না। আমি তো ভয় পাচ্ছি যে ওর কোথাও না কিছু হয়ে যায়। এই লাইট এই সময় এই লোকটা তো মরে গেছে। এখানে এখানে কি করে এলো?
মানসি, তুমি? হ্যাঁ মানসি, আমি। তোমায় আমার সাথে একটা খেলা খেলতে হবে মানসি। খেলা? কিরকম খেলা? এখানে 6টা দান আছে, 5টা তোমার আর শুধু একটা আমার। যেটা তুমি বাঁচবে সেটা আমার, আর যদি সেটা এসে যায় তাহলে তুমি হেরে যাবে মানসি। আমি খেলবো না এসব খেলা। খেলতে তো হবেই মানসি। আজ অব্দি এই খেলা থেকে কেউ বাঁচতে পারেনি মানসি। চলো নাম্বার বলো মানসি, নাম্বার বলো মানসি। 5। তুমি তো হেরে গেছো মানসি। হেরে গেলে হারের মানে জানো? মৃত্যু। মানসি, ওই লোকটা মরে গেছে, মরে গেছে লোকটা। আর মরে যাওয়া লোক ফেরত আসে না, না আসে না। এই লাইটেরও এখনই খারাপ হচ্ছিল। তুমি করতে পারো মানসি, ভয় পেও না, তুমি করতে পারো, বেশি উঁচু না। নিচে দেখো না মানসি, নয়তো তুমি পড়ে যাবে। না
না তুমি করতে পারবে মানসি, নিচে দেখো না মানসি, না এই টেবিলটা তো এখানেই আছে, তাহলে আমি পড়লাম কি করে? না, এ আমি কি দেখছি? এ আমার কি হচ্ছে? আমি পাগল হয়ে যাচ্ছি না তো? না 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 মানসি, ঘন্টা ধরে আমরা এখানে অপেক্ষা করছি, কিন্তু এখনো অবধি ওই আত্মার কোনো খবর নেই। 2টো বাজতেই চলেছে। অনিশ ওই আত্মাকে 2টোর সময় দেখেছিল, হয়তো এখনই আসছে। তোমরা দুজন এখানেই দাঁড়াও, আমি ওখানে গিয়ে দেখছি। পিছিয়ে যাও, কেউ আসছে। এই মদও কি অদ্ভুত জিনিস, দুঃখগুলোকে সুখে বদলে দেয়। না, যাকে আমরা আত্মা ভাবছিলাম সে একটা মাতাল বেরোলো। হতে পারে এই আত্মাটা অন্য কোনো ক্যাসিনোতে গেছে। কাকে খুঁজছেন আপনারা? ওই আত্মাটাকে না? হ্যাঁ, তুমি তুমি জানো ওকে? হ্যাঁ, ওই মৃত্যুর জুয়ারি না, যে মানুষের জীবন নিয়ে খেলছে। হ্যাঁ, কেউ? টাইগার, টাইগার নাম। এটা কি সেই টাইগার যে সিআইডির হাতে মারা গেছিল? হ্যাঁ, সেই টাইগারই। কিন্তু তুমি এগুলো কি করে জানলে? মাতালরা সব কিছু জানে। সারা রাত ধরে এই রাস্তাগুলোতে ঘুরে বেড়াই আমি। তাহলে তুমি নিশ্চয়ই এটাও জানো যে এখন ওই আত্মাটা কোথায় আছে। টপ হেড ক্যাসিনোর নাম শুনেছো? টপ হেড ক্যাসিনো? হ্যাঁ, আজকে আবার ওখানে কারোর জীবনের বাজি লাগছে। মানে হলো, যদি আমি জিতে যাই তবে তোমার কাছ থেকে যা খুশি চাইতে পারি। যা খুশি? যা খুশি চাইতে পারো তুমি। কিন্তু যদি তুমি যেত তো? আমার নাম অমিত, আজ পর্যন্ত জুয়ার কোনো বাজি আমি হারিনি। ভালো কথা। নাও, দান ফেলো।
4? ভয় পেও না, ভালো নম্বর। এবার আমার চাল। 5? এটা কি করে হলো অমিত? তুমি তো হেরে গেলে। তুমি তো আজ অব্দি জুয়াতে হারোনি না, তাহলে আজ কি করে হয়ে গেল এটা? আরেকটা সুযোগ দাও, এবার আমি তোমাকে নিশ্চয়ই হারাবো। মৃত্যু কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না অমিত। মানে কি? তুমি জুয়াতে হেরে গেছো, আর জুয়া খেলতে খেলতে তোমার জীবন হারিয়ে ফেললে অমিত। ঠিক রাজেশ, মানসি, জয়দীপ আর অনিশের মতোই। টাইগার, তুমি তো কি করে? তুমি তো মরে গেছিলে, তুমি এখানে কেন? ইয়ামিনী, নিজের ক্যামেরা চেক করো আর দেখো টাইগার আত্মা রেকর্ড হয়েছে কিনা। হ্যাঁ হর্ষ, আত্মা রেকর্ড হয়ে গেছে। তার মানে আমাদের কাজ শেষ। চলো দুজনকে রেকর্ড দিয়ে দিই, চলো। ইয়ামিনী আর অমিত, আমরা কি ওকে মরতে ছেড়ে দেব? তাহলে তুমি কি করবে হর্ষ? আত্মাদের সাথে লড়বে? হর্ষ, আমরা সাধারণ মানুষ, আত্মাদের সাথে লড়তে পারি না আমরা। কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি, তাই না? হর্ষ প্লিজ, এত কষ্টের পরে তুমি ঠিক হয়েছো, আর আমি তোমাকে একটু হারাতে চাই না। ইয়ামিনী, তুমি আমার সাথে আছো, তোমার প্রার্থনা আমার সাথে আছে, আমার কিচ্ছু হবে না। চলো। টাইগার সবাইকে মেরে ফেলেছে, টাইগার সবাইকে মেরে ফেলেছে। ও আমাকেও ছাড়বে না, ও আমাকেও ছাড়বে না। এখন আমি কি করব? এখন আমি কি করব? আরে আরে, এখানেই তো ছিল। আরে গেল কোথায়? অমিত, নিজের মৃত্যুকে খুঁজছো না? নিজের মৃত্যুকে খুঁজছো না তুমি? আমাকে কেন মারতে চাও? আমি তো তোমায় মারিনি, সিআইডি তোমায় মেরেছে। তুমি গিয়ে সিআইডির সাথে বদলা নাও। সিআইডির সাথে কেন বদলা নেব? সিআইডি তো ওদের নিজেদের কাজ করছিল। বেইমানি আর ধোঁকাবাজি তো তোমরাই আমার সাথে করেছো। মদের নেশায় ব্যাংক ডাকাতির সমস্ত প্ল্যান তোমাদের সঙ্গেই শেয়ার করেছিলাম। উল্টে তোমরা আমার টাকা চুরি করে নিলে আর সিআইডিকে বলে দিলে আমার ব্যাপারে। আমার নাম মানসি, আর মাডাই লাইন যে ফোর্ট আছে আমি ওখান থেকে বলছি। আপনারা যে খুনিকে খুঁজছেন ওর গাড়িটা এখানেই আছে, আর ওই খুনিও ভেতরে আছে। আমায় মাফ করে দাও টাইগার, আমায় মাফ করে দাও। লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম, আমায় মাফ করে দাও। ক্ষমা করব? এরকম ভাবে কি করে ক্ষমা করব তোমায়? আমার প্রাণের দাম তো তোমায় দিতেই হবে, নিজের প্রাণ দিয়ে। টাইগার, 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 আমি মরতে চাই না, আমি মরতে চাই না।
আমি বাঁচতে চাই, আমায় মাফ করে দাও। রাঘব তোল। হর্ষ, রাঘব, ওই দেখো। অমিত, আমাদেরকে বাঁচাতে হবে, চল। না না না, টাইগার, টাইগার, আমি জেনে শুনে এসব করিনি। টাইগার, আমি মরতে চাই না। টাইগার, আমায় ছেড়ে দাও, আমি বাঁচতে চাই। টাইগার, টাইগার, টাইগার! অমিত, টাইগার অমিতকেও মেরে দিল, আর আমরা ওকে বাঁচাতে পারলাম না। হর্ষ, আমরা চেষ্টা তো করেছি না? আর আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আত্মাদের শক্তির কাছে আমরা কিছুই না। যাকগে, অ্যাটলিস্ট আমরা টাইগারের আত্মাকে তো ক্যাপচার করেছি ক্যামেরায়। হ্যাঁ রাঘব, হর্ষ, ওই আত্মা ওটা অদৃশ্য হয়ে গেছে। কি? কিন্তু এটা কি করে হতে পারে? আমরা ওর আত্মাকে রেকর্ড করেছিলাম। হয়তো এই কারণে অদৃশ্য হয়ে গেছে, কারণ ও মুক্তি পেয়ে গেছে, প্রতিশোধ যে নিয়ে নিয়েছে ও।